নমস্কার। আজকের রাশিফল 14 জুলাই 2026 মঙ্গলবার। আজকে চন্দ্রমা থাকছে পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মিথুন রাশিতে থাকছে এবং সঙ্গে কিন্তু সূর্য এবং বুধ থাকছে। তাহলে চন্দ্রমা সূর্য বুধ একই নক্ষত্রে থাকছে, পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে। আর বৃষ রাশিতে থাকছে মঙ্গল, যে নক্ষত্র সেটা কিন্তু চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে থাকছে। এবং কর্কট রাশিতে থাকছে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে, সিংহ রাশিতে শুক্র কেতুর জ্যোতি মঘা নক্ষত্রে, কুম্ভ রাশিতে শতবিষায় থাকছে রাহু, আর মীন রাশিতে থাকছে শনিদেব। যে নক্ষত্র সেটা কিন্তু রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। এরকম গ্রহদের অবস্থান এই আজকের দিন, মঙ্গলবার দিন। এবং তার সাথে অভিজিৎ মুহূর্ত বেলা 11টা 59 থেকে 12টা 54 পর্যন্ত। রাহুকাল 3টা 53 দুপুর থেকে একদম 5টা 37 পর্যন্ত। এটা সময় রাহুকালের। এই যে গ্রহদের অবস্থান, এই অবস্থানে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বিশেষ রাশিফল বলবো। প্রেম, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম, ভাগ্য, এগুলো নিয়ে বলবো। তবে আজকের যে গ্রহদের অবস্থান, সেই অবস্থানে কিন্তু যেরকম যোগাযোগ জিনিসটা উঠে আসছে, তার সাথে কিন্তু আর্থিক সিদ্ধান্তের জায়গাটা উঠে আসছে এবং তার সাথে উঠে আসছে সম্পর্কের জায়গা। গভীরভাবে কিন্তু প্রভাবিত করবে এই প্রত্যেকটি রাশিকে প্রভাবিত করবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর, চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। মেষ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, রাশির অধিপতি তো রোহিণী নক্ষত্রের দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এদিকে চন্দ্রমা সূর্য বুধের জ্যোতি রয়েছে মিথুন রাশিতে, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় পুনর্বসু নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। তো মানে কি বলবো, আজকের দিনে কোনো একটা এমন বড় সিদ্ধান্ত, সেটা কিন্তু আগামী দিনের বহু সময়কে বদলে দিতে পারে। ভালো সুযোগ চলে আসতে পারে জীবনে। তবে বিশেষভাবে সতর্কতা একটি দিকেই থাকবে, যেহেতু রোহিণীতে মঙ্গল অবস্থান করছে। তো কাউকে কোনো রকম ওই টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে ভেবেচিন্তে নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কাউকে যদি প্রতিশ্রুতির ব্যাপার যদি উঠে আসে আজকে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো থাকবে, তবে ঘুমের দিক থেকেও কিছুটা হলেও একটু ডিস্টার্ব থাকবে। শিক্ষার জায়গা, যে কোনো প্রতিযোগিতামূলক শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যদি কোনো রকম ভুল বুঝাবুঝি হয়ে থাকে, তো সেটাও কিন্তু দূর হবে। আর আটকে থাকা কোনো অর্থের ব্যাপার, কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলছি, আটকে থাকা কোনো অর্থ, এরকম জায়গায় থেকে কোনো খবর আজকের দিনে আসতে পারে। এবং কর্মক্ষেত্রে আজকে কিন্তু সবথেকে ভালো দিন হবে নিজের কর্মের দক্ষতা দেখানোর জন্য, যার জন্য সমাজে প্রশংসিত হওয়া, মান সম্মান, এগুলো কিন্তু থাকছে। ভাগ্যের সঙ্গ পাবে, সেটাও না। হ্যাঁ, মাইনাস দিক তার সাথেও এটাও থাকছে, যেহেতু রাশির অধিপতি চন্দ্রমার নক্ষত্রে থাকছে, তো মনকে বিশেষভাবে প্রভাবিত করবে। রাগের মাথায় কাউকে কোনো কথা বলে দেওয়া, এগুলো কিন্তু ঠিক হবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। শুভ সংখ্যা এই আজকের দিনে থাকছে 3, শুভ রং সিঁদুর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। 7:30 চলছে, অবশ্যই যে কোনো কাজকর্ম ঠান্ডা মাথাতেই করতে হবে। তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ভোলে আবার বিশেষভাবে অভিষেক করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভালো প্রভাব পড়বে। সময় যথেষ্ট ভালো মেষ রাশির ক্ষেত্রে। গুরুর আশীর্বাদ পাচ্ছে, তো গুরুর দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, এটাই তো সব থেকে বড় ব্যাপার। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপরেই মঙ্গল অবস্থান করছে। চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্র দিকে চন্দ্রমা আবার অবস্থান করছে মিথুন রাশিতে। একই নক্ষত্র পড়ে গেছে পুনর্বসু নক্ষত্রে। তিনটি গ্রহ, চন্দ্রমা সূর্য বুধ, আর দিকে শুক্র আর কেতুর জ্যোতি রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে, যেটা চতুর্থ ঘর, কর্মের ঘরকে দেখছে। কর্মের ঘরে রাহুর অবস্থান, দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, ভাগ্যের ঘরকে দেখছে। তো বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু বহু অপেক্ষার কোনো খবর হয়তো অপেক্ষা করছে, যেটা বিশ্বরাশিকে আজকের দিনে চমকে দিতে পারে, এবং সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ দিক উঠে আসছে। হ্যাঁ, তবে কি সব থেকে সতর্ক করা হচ্ছে বিশ্বরাশিকে আজকের দিনে, যে কাউকে টাকা পয়সার ব্যাপারে ধার দেনার দিক থেকে বিশেষভাবে সাবধানে।
তবে আজকে যে আপনি যেটা মানে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তর জন্য মানে সমাজে কিন্তু প্রশংসিত হবেন আপনার ভালো সিদ্ধান্তের জন্য। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো ঘাড়ের ব্যথা, গলা, এগুলো কিন্তু সমস্যা থাকছে এই বিশ্বরাশির। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গায় একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার জায়গায় প্রিয়জনের কাছ থেকেও আজকে ভালো খবর বা প্রিয়জনের কাছ থেকে সমর্থন পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যেটা বললাম, যে কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, নতুন নতুন যোগাযোগ হবে, সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। হ্যাঁ, তবে যেটা করবেন না সেটা হচ্ছে কি অহংকার বশত কাউকে মানে কোনো কিছু বলে দেওয়া বা মানে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া, নিজের কাজের জন্য অন্যকে ব্যবহার করে নেওয়া, ছলচাতুরির রাস্তা ধরে ফেলা, শর্টকাট পদ্ধতি, এগুলো কিন্তু করা যাবে না। ন্যায় পথেই কর্ম করতে হবে। রাশির উপর শনির দৃষ্টি থাকছে, আর রাশির উপরে কিন্তু মঙ্গলের অবস্থান, আবার মঙ্গল কিন্তু শুক্র কেতুকে দেখছে। এগুলো দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শুভ রং হচ্ছে আজকের দিনে এই বৃষ রাশির ক্ষেত্রে বলবো আজকের দিনেও কিন্তু সাদা রঙকেই বলছি। আর শুভ সংখ্যা বলবো হচ্ছে 3কে। তো আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। শনি কিন্তু রেবতীতে অবস্থান করছে বিশ্বরাশি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরেই কিন্তু বুধ অবস্থান করছে, পুনর্বসু, সূর্য অবস্থান পুনর্বসু, চন্দ্রমা অবস্থান পুনর্বসু, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। এবং বাড়ির ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে, আর তৃতীয় ঘরে শুক্র আর কেতু, আর ভাগ্যের ঘরে কিন্তু রাহু, কর্মের ঘরে শনি। তো মিথুন রাশির ক্ষেত্রে কি বলবো, যে নিজের মুখের বাণী আজকে সফলতার কারণ হতে পারে, কিন্তু সেই মুখের বাণী আবার কিন্তু পিছিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিতে পারে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান, মুখের কথার দিকে বিশেষভাবে সাবধান। এবং তার থেকে আরও একটি দিক থেকে সাবধান করব, সেটা হচ্ছে কি, যে নিজের পরিকল্পনার কথা কারোর সামনে কিন্তু বলা যাবে না, বলা যাবে না, মনের মধ্যে রেখে দিতে হবে। মনের কথা মনেই থাকবে, সেইভাবে চলতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো মানসিক চাপ যথেষ্ট কমবে এবং শরীর স্বাস্থ্য যথেষ্ট ফিট মজবুত থাকবে। হ্যাঁ, তবে যাদের ত্বকজনিত সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান, এই থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। যে কোনো বেসরকারি কাজের জন্য হয়তো কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তো ওইগুলো জায়গাতেও কিন্তু আজকে সফলতা পেয়ে যাবে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। আর্থিক এবং ভাগ্য নিয়ে যদি বলি তো অর্থ আসার বা নতুন কাজ বা নতুন ডিল, নতুন কোনো চুক্তি, এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই হচ্ছে মিথুন রাশির। এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, এগুলো দিক থেকে দীর্ঘদিনের কোনো হয়তো এমন কোনো কাজ থেমে গেছিল, যে কাজটা কিছুতেই এগোচ্ছিল না, সেই কাজগুলো থেকেও সফলতা আসার প্রবল সম্ভাবনা থাকবে। তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, ভেবেচিন্তে কথাবার্তা বলতে হবে। আজকের দিনে শুভ মানে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। আজকের দিনে শুভ রং হচ্ছে সিঁদুর কালার। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 5। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কর্কট রাশির জন্য গ্রহদের যা অবস্থান, রাশির অধিপতি তো পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, সূর্য বুধের সাথে দ্বাদশ ঘরে, এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে। এমন একজন কোনো ব্যক্তি যার সাথে বহুদিন ধরে দেখা করার ইচ্ছা ছিল, সেই দিক থেকে কোনো একটা যোগাযোগ তৈরি হয়ে যাওয়া, এরকম হতে যাচ্ছে। এবং তার সাথে এটাও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে বড় সুযোগের কোনো পদ বা কোনো জট বা গিট লেগেছিল সেটা খুলে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে। তবে মানে কর্মক্ষেত্রে আবেগ সংক্রান্ত কাজ থেকে কিন্তু আবার দূরে থাকতে হবে। যে আবেগে পড়ে গেলাম, কারোর দায়িত্ব নিয়ে নিলাম, এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং তার সাথে পরিবারের যে কথাবার্তা, সেই কথাবার্তাকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে কর্কট রাশি।
কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো বিগত দিনে যা শরীর স্বাস্থ্যে যা অবস্থা ছিল তার থেকে কিন্তু উন্নতির পথে যাবে। হ্যাঁ, তবে মানসিক মানে যাদের মাইগ্রেন টাইগ্রেন এগুলো রয়েছে, এদিক থেকে কিন্তু কিছুটা হলেও সমস্যা থাকবে। ত্বকজনিত সমস্যা এগুলো থেকে কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব করবে। শিক্ষার জায়গা, উচ্চশিক্ষা বা বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। প্রেম ভালোবাসার জায়গায় যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও আজকের দিনে যথেষ্ট ভালো। থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো ভালো। যেখানটাতে যে স্থানে কর্ম করবে সেই পরিবেশের যেরকম সাপোর্ট পাবে, কেউ সরকারি বেসরকারি যদি কর্ম করে তো বড় অফিসারের সাপোর্ট পেয়ে যাবে, নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। ব্যবসা ক্ষেত্রে আর্থিক দিককে যথেষ্ট মজবুত করবে। ব্যবসার দিক থেকে যে কোনো ব্যবসা বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা গ্রিন কার্ড ভিসা বা বিদেশে কর্ম করছেন সেদিক থেকে যথেষ্ট ভালো। এরকম বিদেশি কোনো সংবাদ আজকের দিনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। শুভ রং আজকের দিনে হচ্ছে, শুভ রং হচ্ছে কেশর কালার। শুভ সংখ্যা হচ্ছে 3। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয়। সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের যা অবস্থান, চন্দ্রমা, সূর্য এবং বুধ একই নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তো রাশির উপর আবার যে অবস্থান, এই কেতু আর শুক্রের জুতি রয়েছে। তো যেটা বুঝাচ্ছে আজকে সিংহ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে কি, যে কর্মক্ষেত্রে সবাই প্রশংসা করবে কিন্তু হিংসাও করবে, আবার ভিতরে ভিতরে হিংসাও করবে। তো যার জন্য নিজের কিন্তু কর্মের ক্ষেত্রে পরিকল্পনার কথা কারোর সামনে প্রকাশ করবেন না। প্রশংসার পাত্র হবেন এটাও ঠিক, কিন্তু যারা হিংসা করছে তাদের তো হিংসার মাত্রা আরও বেড়ে যাবে। এটাই হচ্ছে সব থেকে সাবধানের দিক করে দিলাম এই সিংহ রাশিকে। সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, শরীরকে ফিট রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, কোনো কিছু নতুন কিছু শেখার আগ্রহ থাকবে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনের জায়গাটা কিছুটা হলেও ডিস্টার্ব থাকছে, যে বাইরের লোকের কথাবার্তা শুনে নিয়ে বাড়িতে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু করলে অসুবিধায় পড়তে হবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো এক্সিলেন্ট। নতুন আয়ের যেরকম রাস্তা থাকবে সেরকম যোগাযোগ ব্যবস্থা ব্যাপক থেকে ব্যাপক বৃদ্ধি পাবে। প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে, প্রতিদ্বন্দ্বী অনেক চেষ্টা করবে, তা সত্ত্বেও সিংহ রাশি কিন্তু এগিয়ে যাবে। হ্যাঁ, তবে কি যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। পুনর্বসু নক্ষত্র, যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু বাস ধীরে ধীরে উঠে, কিন্তু এমনভাবে উঠে বাড়ে যে আশেপাশের গাছকেও কিন্তু ছোট মনে হয়। অতএব আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আপনার কর্মকে দেখে হিংসা করবে। অতএব নিজের জায়গা, নিজের পরিবেশটাকে ঠিক রাখতে হবে সব দিক থেকে, কাগজপত্রের দিক থেকে, সব দিক থেকে চোখ কান খোলা রেখেই কিন্তু কাজ করতে হবে সিংহ রাশিকে। সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু সফলতাও থাকবে। মনে হবে যে কিছু হচ্ছে না, কিন্তু অনেক কিছু হয়ে যাবে। চারিদিক থেকে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু আসবে। আর শুভ রং যদি বলি তো আজকের দিনে শুভ রং হচ্ছে সিঁদুর কালার। আজকের দিনে শুভ সংখ্যা 3। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনিদেবের ঢাইয়া চলছে, কিন্তু শনির উপর তো গুরুর দৃষ্টি পড়ছে। আর শনি কোথায় অবস্থান করছে? সেই অষ্টম ঘরে। অষ্টম ঘরে শনি কি শিখাচ্ছে? গভীর বিশ্লেষণ। যে কোনো কাজকে করতে গেলে মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করো, একটু চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে আগাও। গুরু তো রয়েছে, গুরুর আশীর্বাদ যেখানটাতে কাজে লাগে সেখানটাতে আর কি চাই, সব কিছুর পথ খুলে দিবে। অতএব ভয় পেয়ে লাভ নাই, দৃঢ় মনে এগিয়ে যাও, সব কিছু চোখ কান খোলা। কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ, সূর্য, চন্দ্র একই নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে। আর এদিকে তো শনি বাবার দৃষ্টি রয়েছে রাশির উপর, আর শনির উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে। কিন্তু কন্যা রাশিকে বিশেষভাবে সাবধানও থাকতে হবে। তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না। কন্যা রাশি ছোট্ট একটি ভুল বড় শিক্ষা জীবনে দিয়ে দিতে পারে। অতএব এদিক থেকে সাবধান। যে কোনো কাগজপত্র যাচাই না করে সই সাবুত যেখানটাতে প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু দেখে শুনে কাজ করতে হবে, সই সাবুতের জায়গা। কন্যা রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো হজম টজম এগুলো দিক থেকে বিশেষভাবে ডিস্টার্ব করবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাতে মনোযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে।
উচ্চশিক্ষাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গার মধ্যে বাস্তব জিনিসটাকে মানতে হবে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। যথেষ্ট ভালো সময় হবে কন্যা রাশির। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। অর্থ আসবে, অর্থ আসবে এবং নিজেকে মানে কর্মক্ষেত্রে যে বড় প্রমাণ, নিজের যে দক্ষতার দ্বারা সেটা কিন্তু প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে যে নিজে আমি জানি কিছু, আমার দ্বারা সেই কাজটা সম্ভব, যার জন্য কিন্তু প্রশংসারও পাত্র হবে। কিন্তু যে কোনো ছোট ভুল থেকে সাবধান, ছোট থেকে ছোট ভুল যেন আপনার দ্বারা না হয়, তাহলে কিন্তু আবার ডামাডোল হয়ে যাবে। বড় শিক্ষা দিয়ে দিবে। অতএব সাবধান, সাবধানেই কর্ম করতে হবে, কিন্তু কর্মের সফলতা রয়েছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। আজকের দিনে নিবেশ নিবেশ সংক্রান্ত যারা কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, নিবেশ সংক্রান্ত কোনো কথাবার্তা উঠতে পারে এবং নিবেশও আজকের দিনে করা উচিত। তাহলে আগামী দিনে যথেষ্ট তার ফলদায়ী লাভ পাওয়া যাবে। তবে নিবেশ করতে গেলে যে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নেবেন। শুভ সংখ্যা কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে গোলাপি কালার। আজকের দিনে অবশ্যই গোলাপি কালার এবং শুভ রং আজকের দিনের জন্য বলবো 7। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি অবস্থানই করছে ওই রেবতী নক্ষত্রে, রেবতী বুধের নক্ষত্র, কিন্তু অধিপতি যে মানে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ভোলে বাবাকেই বুঝাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, রাশির অধিপতি শুক্র আর কেতু জুতি রয়েছে সিংহ রাশিতে, অবস্থান তো যথেষ্ট ভালো। একাধিক লাভ, একাধিক যোগাযোগ, সমস্ত কিছু থাকবে, সমস্ত কিছুই থাকবে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যেটা সব থেকে মাইনাস দিক সেটা হচ্ছে যে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে। তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে, না তো কিন্তু বড় আকার ধারণ করে নেবে। অতএব এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো মোটামুটি শরীর স্বাস্থ্য যত ভালো থাকবে। শিক্ষার জায়গা, নতুন কিছু শিখার আগ্রহ জন্মাবে। প্রেম ভালোবাসার জায়গা, প্রিয়জনের কাছ থেকে সুখবর আসবে বা ভালো সংবাদ কোনো এরকম আসার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো বড় সুযোগ বা ব্যবসায় কোনো বড় পথ খুলে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে, যেটা বহুদিন ধরে চেষ্টা করার ছিল এগুলো বুঝাচ্ছে। ব্যবসায়িক মহলেও যথেষ্ট ভালো, আর্থিক ইনকাম যথেষ্ট ভালো থাকবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ভাগ্যের সঙ্গ পাবে। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক থেকে ব্যাপক উন্নতি এবং বিগত দিনে যে করে থাকা কর্ম যেটা কিছুতেই এগোচ্ছিল না সেটাও কিন্তু এগোনোর প্রবল সম্ভাবনা আজকের দিনে থাকছে। এই তুলা রাশির ক্ষেত্রে যে শুভ রং সেটা আজকের দিনের জন্য বলবো হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই আবির কালার এবং শুভ সংখ্যা হচ্ছে 6। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি কারগ্রহ এই রেবতীতে অবস্থান করছে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি রোহিণী নক্ষত্রে, আর চন্দ্রমা থাকছে পুনর্বসু, সূর্যও থাকছে পুনর্বসু, বুধও থাকছে পুনর্বসু নক্ষত্রে। এই যে অবস্থান, এই অবস্থানে মানে কি যে পুনর্বসু নক্ষত্র সবসময় দায়িত্ব, কর্তব্য, নৈতিকতা, দার্শনিকতা এইগুলো জিনিস নিয়ে আসে। সমাজের প্রতি যে কি দায়িত্ব রয়েছে, একাগ্রতা, ধৈর্য, সমস্ত কিছু নিয়ে আসে। আর সেই নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে চন্দ্র, সূর্য, বুধ, আর মঙ্গল অবস্থান করছে হচ্ছে সেই চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো এখানটাতে কি যে নিজের যে ইগো, ক্রোধ, জেদ, একটুতেই পারাপারি, তাড়াহুড়ো এগুলো কিন্তু করা যাবে না এবং তার সাথে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সমালোচনা থেকে দূরে থাকতে হবে, যে কোনো সমালোচনা। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, ফুর্তি থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও ভালো। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, যে কোনো প্রতিযোগিতাতে এগিয়ে থাকবে। ব্যবসা বাণিজ্যের যে একটা রেগুলার প্রতিদ্বন্দ্বী, আজকে এর পা ধরে টানে তো ওর হাত ধরে টানে, সেই জায়গাতেও ভালো ফল পাবে, এগিয়ে যাবে। কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে এবং তার সাথে
মানে সমালোচনা, এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে বৃশ্চিক রাশিকে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। যারা কমিশন এজেন্টে কাজ করছিলেন বহুদিন ধরে ভালো ফল বা ভালো জিনিস করতে পারছিলেন না, তো তাদের জন্যও ভালো। যারা ইন্স্যুরেন্স জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো। দীর্ঘদিন ধরে চেষ্টার ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সেরকম কর্মসূত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশি কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা গোয়েন্দা বিভাগের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। আজকের দিনে শুভ সংখ্যা এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে হালকা লাল, এবং শুভ রং হচ্ছে হালকা লাল, এবং শুভ সংখ্যা হচ্ছে 8। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। ধনুরাশির ক্ষেত্রে গ্রহের যা অবস্থান, দেবগুরু বৃহস্পতি তো কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে, আর অপরদিকে সূর্য, চন্দ্র, বুধ অবস্থান করছে গুরুর নক্ষত্র, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে। তো যা গ্রহদের অবস্থান সেটাতে বিশেষভাবে সাবধান করব, সেটা হচ্ছে কি যে লোভে বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে। তবে বিনিয়োগের কথা অবশ্যই উঠবে। বিনিয়োগ আজকের দিনের জন্য নয়, বিনিয়োগ আগামী দিনের জন্য, কিন্তু বিনিয়োগের যে আলাপ আলোচনা এটা অবশ্যই করতে হবে। এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে, যে এখনই বিনিয়োগ করতে হবে, এখনই ইনভেস্ট করতে হবে, তাহলে স্যালেন্ডার, যে না আজকে করব না, একটু আলাপ আলোচনা করি তারপর। তো যাই হোক, শরীর স্বাস্থ্য যথেষ্ট এগিয়ে চলার প্রবণতা থাকবে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করবে, তবে ক্লান্তির ছাপ অবশ্যই থাকবে। শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো। যারা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে ভালো সংবাদ। প্রেম ভালোবাসার জায়গা, এটাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো বিশেষ উন্নতি। চাকরিতে যেরকম সেরকম ব্যবসার দিক থেকেও বিশেষ উন্নতি। নতুন আয়ের উৎস এবং বড় সুযোগ, এগুলো আসার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আজকের দিনের জন্যও 3। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেব, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে। নবম দৃষ্টি পড়ে গেছে দেবগুরু বৃহস্পতি, শনির নক্ষত্রে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। আবার চন্দ্রমা চলে আসলো আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এবং পুনর্বসু নক্ষত্রে সূর্য, অষ্টমপতি সূর্য, ভাগ্যের ঘরের অধিপতি বুধ অবস্থান করছে, সপ্তমপতি চন্দ্রমাও অবস্থান করছে মিথুন রাশিতে। তো অবস্থানটা যথেষ্ট ভালো। তো প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতায় কোনো কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকবে, এটা আমি কয়েকদিন ধরেই বলে আসছি। এটা কিন্তু আজকের দিনেও থাকছে। তবে যেটা মাইনাস দিক, অযথা দুশ্চিন্তা করবেন না। পুনর্বসু নক্ষত্র শুভ নক্ষত্র এবং কর্মসিদ্ধি নক্ষত্র। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, এই মকর রাশির তো ব্যথা বিষ এগুলো একটু ডিস্টার্ব করবে মকর রাশিকে, এটাও ঠিক। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে একটা বোঝাপড়া বা সাপোর্ট, এই জিনিসটা পাওয়ার সম্ভাবনা থাকছে। আর কর্মভাগ্য এক্সিলেন্ট। কর্মভাগ্যে যথেষ্ট এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, ভাগ্যের সঙ্গ পাবে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, সেই কাজগুলোতে যথেষ্ট এগিয়ে যাওয়া। নিজের কর্মকে আজকে লক্ষ্যভেদ করে দিবে, এরকম অবস্থা হবে। আজকের দিনে একাগ্রতা, ধৈর্য, তারপরে দায়িত্ব, কর্তব্য বিশেষভাবে লক্ষণীয় হবে এই মকর রাশির মধ্যে। যে কর্মের প্রতি যে একটা দায়িত্ব, কর্মের প্রতি যে একটা একাগ্রতা, ধৈর্য, এগুলো কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে মকর রাশিকে। এবং নিজের কর্মকেও যথেষ্ট সম্পূর্ণ করবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজের টার্গেটকে পূরণ করবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও অবস্থান যথেষ্ট ভালো, আর্থিক দিক মজবুত করবে। আজকের দিনের শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 3। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন।
সূর্যদেবকে অর্ঘ্য দিন। রাশির অধিপতি রেবতীতে অবস্থান করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। রাশির অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পাচ্ছে, নবম দৃষ্টি পেয়ে গেছে, ভালো অবস্থান। চন্দ্র সূর্য বুধ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, মিথুন রাশিতে অবস্থান করছে, ভালো অবস্থান। তো মানে কি বলবো, যে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের দিক থেকে কোনো একটা ভালো সংবাদ, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না বা দীর্ঘদিন ধরে করে যাচ্ছিল, সেখান থেকে কোনো লাভদায়ক পরিস্থিতি উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির। হ্যাঁ, তবে কি সাবধান যে অযথা কারোর সাথে তর্ক বিতর্কে জড়ানো যাবে না। নিজের কাজের প্রতি ধৈর্য ধরেই একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে কুম্ভ রাশিকে। রাশির উপর রাহু অবস্থান করছে, ভ্রম যথেষ্ট তৈরি করবে, এটা ঠিক। নিজের নক্ষত্র শতবিশাতে রয়েছে, যে কেউ কিছু বলে দিল সেটা কানে নিয়ে নিলাম, এগুলো দিক থেকে দূরে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্য যথেষ্ট ইমপ্রুভ হবে, তবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। শনির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে, মঙ্গলের দৃষ্টি শুক্র কেতুর উপর থাকছে, অতএব প্রাণায়াম যোগব্যায়াম, নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখা উচিত। শরীর স্বাস্থ্য, শিক্ষার জায়গা, যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, তবে বন্ধু বান্ধবদের মধ্যে রাগ ঢাক রাখা উচিত না, যেটা বলা খোলামেলিভাবেই বলা উচিত। আর দাম্পত্য জীবনে শুনে শুনে কাজ করতে হবে, প্রথম থেকে বলে আসছি, শুনে শুনে কাজ করতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল দিবে। আর হচ্ছে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রে পরিকল্পনা করে এগোতে হবে, তাহলে যথেষ্ট সফলতা পাওয়া যাবে। পরিকল্পনা আগে থেকে পরিকল্পনা করো, সেই পরিকল্পনা আপনি এগিয়ে যাও। ব্যবসা বাণিজ্যে আর্থিক দিককে মজবুতও দেখাচ্ছে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও ভালো অবস্থান, যে দীর্ঘদিন ধরে কোনো হয়তো কাজ আটকে ছিল বা কাজটা সম্পূর্ণ হচ্ছিল না, তো এখানটাতে কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার প্রবল জায়গাটা তৈরি উঠছে, কারো সাহায্যেও কাজ সম্পূর্ণ হতে পারে, এরকম বোঝাচ্ছে। শুভ রং আজকের দিনের জন্য বলবো হচ্ছে আকাশি কালার। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। মীন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যা, সেটা তো যথেষ্ট ভালো অবস্থান। মীন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে রাশির উপর শনি অবস্থান করছে, শনিকে দেখছে, নিজের রাশিকে দেখছে। যে নক্ষত্র সেটা হচ্ছে শনির নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, তবে অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। আর আজকে চন্দ্রমার যে অবস্থান, চন্দ্রমা সূর্য বুধ একই নক্ষত্রে থাকছে, পুনর্বসু নক্ষত্র, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো অবস্থান যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। বিশেষভাবে এই মীন রাশির মানে যেটা ভালো দিক, যে যারা করছেন না তারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে কি কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে কাজ করবেন, ধৈর্য নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু ফল পাবেন। কারণ যে নক্ষত্র সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্র হচ্ছে কি ধনুষবাণ। তো লক্ষ্যভেদ তখনই হবে যখনই একাগ্রতা নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে আজকের দিনের মূল মন্ত্র এই মীন রাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো ব্যথা বিষজনিত জিনিস উঠে আসার সম্ভাবনা থাকবে, অতএব দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার জায়গাও ভালো। প্রাথমিক শিক্ষা, বিদেশ সংক্রান্ত শিক্ষা দীক্ষা, এগুলো দিক থেকে ভালো সংবাদ আসার সম্ভাবনা থাকবে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো এবং গভীর সম্পর্ক তৈরি হবে। তার সাথে দাম্পত্য জীবনেও কিন্তু একই জিনিস উঠে আসছে, দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো উঠে আসছে। আর কর্ম আর ভাগ্য, দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা কোনো অসমাপ্ত কাজ ছিল, সেই কাজগুলো থেকেও কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, আর্থিক দিককে যথেষ্ট মজবুত করবে। সরকারি বেসরকারি কর্মচারী তারাও নিজের টার্গেটকে পূরণ করবে, তবে ব্যস্ততা থাকবে, কিন্তু ধৈর্যের সাথে কাজ করতে হবে, একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। আর অন্যের কথায় আজকের দিনে কিন্তু কান দেওয়া যাবে না, যে কে কি বললো ওগুলো না, নিজের কাজের প্রতি ফোকাস রাখলে যথেষ্ট সফলতা নিয়ে আসবে। শুভ সংখ্যা এই মীন রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে 1, এবং শুভ রং আজকের দিনের জন্য বলবো হচ্ছে হলুদ কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। 7:30 চলছে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন।